তো হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে বাড়িতে বসে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে ইন্টারনেট ব্যাংকিং এর রেজিস্ট্রেশন করবেন। আপনারা হয়তো অনেকেই ব্রাঞ্চ যেতে চান না, বাড়িতে বসে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করতে চান। যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। আপনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারনেট ব্যাংক রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া .co.in ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পরে এখানে দেখবেন একটা অনলাইন ব্যাংকিং একটা সেকশন আছে, সেখানে ক্লিক করলে আপনার সেখানে দেখতে পাবেন একটা অপশন আছে, সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক নেট ব্যাংকিং। সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার ওয়েলকাম টু ইন্ডিয়ান ব্যাংকিং লেখা থাকবে এবং নিচের দিকে দেখবেন ইউনিয়ন ব্যাংক, আন্ধ্রা ব্যাংক এবং তার সাথে কর্পোরেশন ব্যাংক। যেহেতু এই কর্পোরেশন ব্যাংক এবং আন্ধ্রা ব্যাংক মার্জ হওয়ার পর ইউনিয়ন ব্যাংকে পরিণত হয়েছে, সেক্ষেত্রে আপনার এখানে তিনটে অপশন দেখাবে। যদি আপনার কাছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ইউনিয়ন ব্যাংকের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন রিটেল ইউজার লগ ইন, কর্পোরেট ইউজার লগ ইন, সেলফ ইউজার ক্রিয়েশন। যদি আপনারা নিজে থেকেই মোবাইল ইন্টারনেট ব্যাংকে রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে আপনার সেলফ ইউজার ক্রিয়েশনে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আপনার সামনে এইভাবে দুটো অপশন আসবে। প্রথমে আসবে সেলফ ইউজার ক্রিয়েশন রিটেল ইউজার হ্যাভিং ডেবিট কার্ড, আর নিচেটা আসবে সেলফ ইউজার ক্রিয়েশন ভিউ ফ্যাসিলিটি অনলি। যদি আপনার কাছে এটিএম কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনার প্রথমে যে অপশনটা দেখাচ্ছে সেই অপশনটা সিলেক্ট করবেন। যদি আপনার প্রথম অপশনটা সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনারা ইন্টারনেট ব্যাংকিং পুরো সুবিধাটা ইউজ করতে পারবেন। আপনারা যে কোনো কিছু ইন্টারনেট ব্যাংকিংয়ের ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে টু জেড আপনার সার্ভিস ইউজ করতে পারেন। যদি আপনারা ডেবিট কার্ড থেকে থাকে এবং ডেবিট কার্ড দিয়ে ইন্টারনেট ব্যাংকিং রেজিস্ট্রেশন করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার ডেবিট কার্ড না থেকে থাকে, সেক্ষেত্রে আপনার শুধুমাত্র আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন, ডেবিট কার্ড এই সমস্ত কিছু চেক করতে পারবেন। আমার কাছে এটিএম কার্ড আছে, সেক্ষেত্রে আমি উপরেরটা সিলেক্ট করবো। এখানে দেখতে পাবেন ইউর ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি উইল বি ক্রিয়েট অনলাইন অ্যান্ড সার্ভিস উইথ লগ ইন অ্যান্ড ট্রানজ্যাকশন ফ্যাসিলিটি ক্যান বি অ্যাক্সেস আফটার 2 ওয়ার্কিং ডেজ। মানে আপনি যে ইন্টারনেট ব্যাংকিং ক্রিয়েট করবেন তার 2 দিন পর আপনি কিন্তু এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমি ডেবিট কার্ড আছে আমার কাছে, সেক্ষেত্রে আমি প্রথমে অপশানটা সিলেক্ট করবো, কন্টিনিউ অপশানটা ক্লিক করছি। কন্টিনিউ অপশানটা ক্লিক করলে আপনার সামনে একটা প্রসেসিং হবে। তারপর এখানে আপনার কিছু দরকারি জিনিস যেগুলো লাগবে সেটা আপনার এখানে বলে দেওয়া আছে। তারপর আপনি নিচে দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে বলে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আপনার ডেট অফ বার্থ দিতে পারবেন এবং প্যান নাম্বার দেবেন। প্যান নাম্বার দেওয়ার পর আপনি এখানে ভেরিফিকেশন কোড আপনি দেখবেন, এখানে লেখা আছে আইডেন্টি বিগার ভ্যালু। এই কয়েকটা ভ্যালুর মধ্যে সব থেকে যেটা বিগার ভ্যালু সেটা কি, এখানে যেমন 98 দেওয়া, সেখানে আমি 98 দিয়ে দেবো। ডেট অফ বার্থ এখানে পুট করবো এবং প্যান কার্ড নাম্বার দেওয়ার পরে আমি এখান থেকে নর্মালি নেক্সট করবো। তো আমি সমস্ত কিছু এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি। সেই আপনাদের ডেবিট কার্ড নাম্বার আপনার অ্যাকাউন্ট নাম্বার, তার সাথে আপনাদের যে সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পরে আপনি এখানে এটিএম কার্ডের নাম্বার দিতে বলবে এবং এটিএম কার্ডের পিন দিতে বলবে। আপনার এখানে নর্মালি এটিএম কার্ডের নাম্বার এবং এটিএম কার্ডের পিন দিয়ে দেওয়ার পরে আপনার এখানে লাস্ট একটা ট্রানজ্যাকশন আপনার এখানে সিলেক্ট করবেন, সেটা ডেবিট হতে পারে অথবা ক্রেডিট হতে পারে। আপনার লাস্ট অ্যাকাউন্ট থেকে যেটা ডেবিট হয়েছে বা ক্রেডিট হয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যেমনটা আমার অ্যাকাউন্ট থেকে লাস্ট একটা ডেবিট করা হয়েছে, সেটা আমি ডেবিট সিলেক্ট করে নিলাম এবং আপনার এখানে দুটো অপশন দেখাবে, ফ্যাসিলিটি টাইপ ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশন এবং ভিউ অনলি। আপনারা এখানে যদি ট্রানজ্যাকশন করতে চান, সেক্ষেত্রে ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশন সিলেক্ট করবেন। শুধুমাত্র আপনি যদি অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখতে চান, সেক্ষেত্রে আপনার শুধু ভিউ সিলেক্ট করবেন। যেহেতু আমি এখানে ভিউ অ্যান্ড ট্রানজ্যাকশন সিলেক্ট করবো, কারণ আমি এই ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে আমি ট্রানজ্যাকশন সমস্ত কিছু করতে চাই। যেমন আমরা এখানে লাস্ট ট্রানজ্যাকশন আমি 500 টাকা করেছিলাম, সেক্ষেত্রে এখানে 500 টাকা দিয়ে দেবো এবং ডেবিট কার্ড নাম্বার এবং ডেবিট কার্ডের গোপন পিন আমি দিয়ে দেওয়ার পর নর্মালি এই লাস্টে দেবেন একটা অ্যাগ্রি অপশানটা চেকবক্স করার অপশান আছে, সেই চেকবক্সে ক্লিক করার পর আমি কন্টিনিউ অপশানটা ক্লিক করবো। তো আমি সমস্ত কিছু দিয়ে নর্মালি চেকবক্সে ক্লিক করছি। সমস্ত কিছু দেওয়ার পর আমি নর্মালি এখানে কন্টিনিউ অপশানটা ক্লিক করবো। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমার ট্রানজ্যাকশনের সাথে সমস্ত কিছুকে ভেরিফাই করা হবে। যেমনটা এখানে ভেরিফাই করা হচ্ছে, কিছু 1-2 সেকেন্ড আপনার এখানে সময় লাগবে। আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন হিস্ট্রি থেকে শুরু করে আপনার ডেবিট কার্ডের সাথে এই অ্যাকাউন্টটাকে আপনার ভেরিফাই করা হবে। যেমনটা এখানে আমার প্রসেসিং চলছে, সেক্ষেত্রে আমি এখানে কিছুক্ষণ ওয়েট করব। তারপর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আপনি এখানে এন্টার করতে হবে, যে নাম্বারটা আপনার ব্যাংকের সাথে রেজিস্টার আছে সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করতে হবে। যেমনটা আমি এখানে ওটিপির বক্সে ক্লিক করার পর আমি এখানে ওটিপিটা এন্টার করে দিচ্ছি। আমার ওটিপি যেটা এসেছিলো আমার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই ওটিপিটা আমি এখানে ইনপুট করে দেওয়ার পর আমি কন্টিনিউ অপশানটায় ক্লিক করব। আপনার এখানে জেনারেট কোড অপশান আছে এবং কন্টিনিউ অপশান আছে, আপনার নর্মালি কন্টিনিউ অপশানটায় ক্লিক করবেন। যদি আপনার কোড না আসে, সেক্ষেত্রে আপনি জেনারেট কোডে ক্লিক করতে পারেন। তারপর আপনাদের সামনে দেখবেন এইভাবে ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার প্রথমে ইউজারের একটা বাই ডিফল্ট দিয়ে দেবে। এখানে দুটো পাসওয়ার্ড দিতে হবে, একটা হচ্ছে আপনার যে সাইন ইন করবেন তার পাসওয়ার্ড এবং তার সাথে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো আমি এখানে নর্মালি এগুলোতে টিক বক্স করার পর আমি দুটোতেই পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাবেন সেভাবে আপনার সাকসেসফুলি দেখাবে পাসওয়ার্ড ইজ চেঞ্জ সাকসেসফুলি। আপনার এখানে যে ইউজার আইডি ইন্টার ব্যাংকিং আইডি সেটা আপনার এখানে দিয়ে দেওয়া হবে, যেটা আপনার চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন বা আপনার এটাকে নোট করে নেবেন, কারণ এটা আপনার পরবর্তী সময় কাজে লাগবে। তারপরে নর্মালি গো টু লগ ইন পেজে ক্লিক করবেন।
গো টু লগ ইন পেজে ক্লিক করলে আপনার ডাইরেক্টলি আবার চলে যাবেন সেই লগ ইন পেজে ব্যাক করে। যেমনটা আমরা এখানে চলে এসেছি, আর তারপর এখানে আপনি ইউজার আইডি দেওয়ার পর আপনাকে ক্যাপচা দেওয়ার পর লগ ইন অপশানটি ক্লিক করতে হবে। যেমন আইডি এবং ক্যাপচা দেওয়ার পর লগ ইন অপশানটি ক্লিক করছি। যেমনটা এখানে আমি আইডি দেওয়ার পর এখানে ক্যাপচা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে কিছুক্ষণ প্রসেসিং নেবে, তারপরে দেখায় কী দেখাচ্ছে আমরা দেখি। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, যেমনটা এখানে আমরা পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এখানে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা এন্টার করার পর আমি আপনাদের দেখাচ্ছি ড্যাশবোর্ডটা কেমনটা আপনার দেখাবে। আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন প্রোফাইল পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার সামনে একটা রুলসের রেগুলেশনের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ চলে আসবে, যেখানে পুরো টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকবে। তারপর নর্মালি কী করতে হবে, এখানে অ্যাগ্রি অপশানটা ক্লিক করতে হবে। অ্যাগ্রি অপশানটি ক্লিক করলে আপনার সামনে আরেকটি নতুন পেজ খুলবে। যেমন এখানে আমি অ্যাগ্রি অপশানটি ক্লিক করলাম, এখানে কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু এইভাবে ইন্টারফেসটা চলে আসবে। এখানে আপনাদের আপডেট ইউর পারচেজ ডিটেল দেখাবে এবং বাকি আপনাকে সব কিছু এখানে ডিটেলস দেখাবে। যেমন এখানে আমার ডিটেলসটা দেখাচ্ছে। এবার আপনি যা যা আপনার এখান থেকে পছন্দ হয় সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। আপনি সিলেক্ট করার পর এখানে আপডেট অপশানটি ক্লিক করবেন। এখানে আপনার যা যা দরকার হয় যে আপনি কি কি চান সমস্ত কিছু এখানে আপনার সিলেক্ট করতে হবে। যেমন তো এখানকার মধ্যে আপনার যেই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এখানে ব্যাডমিন্টন বল আছে, ফুল আছে, এগুলোর মধ্যে আপনার যে কোনো একটা ছবি পছন্দ করতে হবে যেটা আপনার লগ ইন করার সময় কাজে লাগবে। এই ছবিটা ছাড়া আপনার কিন্তু লগ ইন হবে না, এটা আপনার একটা খুব ভালো করে লিখে নিতে হবে। এখানে আপনার চাইলে ফুল সিলেক্ট করতে পারেন, বল সিলেক্ট করতে পারেন, গাড়ি সিলেক্ট করতে পারেন। যে কোনো একটা কিছু সিলেক্ট করার পর এখানে আপনার একটা মেসেজ দিতে পারেন, যে মেসেজটা আপনার এখানে দেখাবে। যদি আপনি এখানে হাই লেখেন সেক্ষেত্রে আপনার যখন লগ ইন করবেন তারপরে ভেরিফিকেশনের সময় এখানে হাই দেখাবে, বা আপনার যেখানে চান সেটা লিখে দিতে পারেন। যেমনটা এখানে আমি আপনার যে কোনো একটা ছবি পছন্দ করার পর এখানে একটা মেসেজ দেওয়ার পর আমি কন্টিনিউ অপশানটি আপডেট অপশানটি ক্লিক করছি। আমি এখানে একটা যে কোনো একটা ফটো পছন্দ করে নিচ্ছি আমি এখান থেকে। আপনারা একটা ইচ্ছা খুশি পছন্দ করে নেবেন এবং উপরে দেখবেন মেসেজ অপশানটা একটা মেসেজ দিয়ে দেবেন ইচ্ছা খুশি। দিয়ে দেওয়ার পর আপনার নর্মালি কন্টিনিউ অপশানটি ক্লিক করবেন, আপডেট অপশানটি ক্লিক করবেন। তো আমি এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। সেই আপডেট অপশানে ক্লিক করলে আপনার এখানে 3টে কোশ্চেনের অপশান আসবে। প্রথমে পিক এ কোশ্চেন, এখান থেকে আপনার যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করতে পারেন। যেমনটা এখানে আমি আপনার হোয়াট ইজ ইউর বেস্ট ফ্রেন্ড নেম এটা সিলেক্ট করলাম। দ্বিতীয় কোশ্চেনে একটা সিলেক্ট করে নিচ্ছি, হোয়াট ওয়াজ ইউর হাই স্কুল। তারপরে এখানে আরেকটা সিলেক্ট করে নিচ্ছি আমি, যেমনটা হচ্ছে হোয়াট ইজ ইউর মাদার ম্যাডেল নেম। বা এইভাবে একটা আপনার 3টে কোশ্চেন সিলেক্ট করার পর এখানে অ্যান্সারগুলো দিতে হবে, যেহেতু আপনার যদি কোনো ধরনের পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এখানে আপনাদের কাজে লাগবে। এটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন এবং নোট করে রেখে দেবেন। যেমনটা এখানে আমি দিয়ে দেওয়ার পর আমি রেজিস্টার অপশানটি ক্লিক করছি। সমস্ত কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়ার পর আপনার সামনে এখানে দেখবেন এইভাবে একটা ওকে অপশান আসবে। সেই ওকে অপশানে ক্লিক করলে আপনাকে কিন্তু এইভাবে একটা ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনার সমস্ত কিছু ডিটেলস দেখাবে। আপনার এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার সমস্ত কিছু ইন্টার ব্যাঙ্কিংয়ের ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। যে কিন্তু আপনার এই যে রেজিস্ট্রেশন হওয়ার পরে এটা 2 দিন প্রসেসিং টাইম নেয়, যেটা 2 দিন পর আপনার সাকসেসফুল লগ ইন করলে আপনার ডিটেলসটা দেখতে পাবেন। এখন আমার এটা প্রসেসিংয়ে চলছে, সেক্ষেত্রে আমার এখানে দেখাবে না। 2 দিন ওয়েট করার পর আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি ইন্টার ব্যাঙ্কিংটাকে পুরোপুরি অ্যাক্সেস করবেন। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারনেট ব্যাঙ্কিং ক্রিয়েট করার পরে আমাদের এখানে 2 দিন ওয়েট করতে বলা হয়েছিল। তো 2 দিন ফাইনাল ওয়েট করার পর আমরা চলে যাবো আবার সেম প্রসেস ফলো করে ইন্টারনেট ব্যাঙ্কে লগ ইন করতে। তো আমরা অনলাইন ব্যাঙ্কিং অপশানটা ক্লিক করার পর এখানে চলে যাচ্ছি ইউনিয়ন ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং অপশানে ক্লিক করলাম। ক্লিক করলে আপনার সামনে এইভাবে 3টে অপশান আসবে, তার মধ্যে আপনার যে ব্যাঙ্কের গ্রাহক সেটা আপনি সিলেক্ট করবেন। আমি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক, সেক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ইন্টারনেট ব্যাঙ্কিং পেজ খুলে চলে এসেছে। এখানে দেখতে রিটেল ইউজার লগ ইন লেখা আছে, নাহলে আপনার রিটেল ইউজার লগ ইনে ক্লিক করবেন। নিচে থেকে দেখবেন কন্টিনিউ লগ ইন আছে, কন্টিনিউ লগ ইন অপশানে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ইউজার আইডিটা দেবেন, এখন আপনার টোটাল রেজাল্ট দেবেন, 1+1 কত হয় সেটা এখানে দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে বিগার ভ্যালু বা লোয়ার ভ্যালু দেওয়া হয়। তারপর এখানে ইউজার আইডিটা দেওয়ার পর আপনার লগ ইন অপশানটি ক্লিক করবেন। যেমনটা আমি সব কিছু দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করছি। সব কিছু দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করলে এখানে আপনার যেই ছবিটা সিলেক্ট করেছিলেন লগ ইন করার সময় সেই ছবিটা এখানে দেখাবে। যেমন এখানে একটা গাড়ির ছবি সিলেক্ট করেছিলাম আমি, সেক্ষেত্রে দেখাচ্ছে। তারপর এখানে কনফার্ম করতে বলে তো কনফার্ম করে দেবেন। পাসওয়ার্ড আপনারা যেটা দিয়েছিলেন সেটা দিয়ে দেবেন। তারপর নর্মালি লগ ইন অপশানে ক্লিক করবেন। নিচে থেকে একটা দেখতে পাবেন ডিফল্ট পেজ, আপনি কোন পেজে আপনি যেতে চান। ড্যাশবোর্ড, রেজিস্ট্রেশন, এএসবিএ, ডিম্যান্ড, তারপর এখানে অপারেটিভ অ্যাকাউন্ট। তো যেটা আপনি যেতে চান সেটা এখানে আপনি চলে যাবেন। অটোমেটিক আমি এখানে অপারেটিভ অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি যে অ্যাকাউন্ট অপারেট করবো সেই অ্যাকাউন্টে আমি জানেন রিডাইরেক্ট করা হয় ডিফল্ট পেজ হিসেবে। তারপর এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের অ্যাকাউন্টের ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে। আমি যেহেতু এখানে অপারেটিভ অ্যাকাউন্ট সিলেক্ট করেছিলাম প্রথম ডিফল্ট পেজ হিসেবে, সেক্ষেত্রে ডিফল্ট পেজ হিসেবে আমার এই পেজটা রাইট খুলে দেওয়া হয়েছে। যদি আপনারা এখানে ড্যাশবোর্ড সিলেক্ট করে রাখা থাকেন বাই ডিফল্ট যদি চেঞ্জ না করেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এইভাবে পেজটা ইন্টারফেসটা আসবে, যেখানে আপনার এখানে লগ ইন আইডি, পাসওয়ার্ডের এক্সপায়ারি ডেট এখানে বলে দেওয়া হবে। তার মধ্যে আপনি এখানে চেঞ্জ পাসওয়ার্ড করে নিতে হবে। চেঞ্জ পাসওয়ার্ড করলে আপনার কিন্তু পাসওয়ার্ড এক্সটেনশন হয়ে যায় অটোমেটিক। অ্যাকাউন্টের অপশন দিয়ে গেলে আপনি এখানে অপারেটিভ অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টের ডিটেলস দেখতে পারবেন।
তাছাড়া এখানে পিপিএফ অ্যাকাউন্ট আছে, পেনশন হোম লোন সার্টিফিকেট আছে, প্রফেশনাল হোম লোন সার্টিফিকেট আছে, অটল পেনশন যোজনা আছে, পেনশন স্লিপ আছে, সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট আছে, ইএসসিএসএস একটা অ্যাকাউন্টের অপশান আছে। ইউটিলিটিতে গিয়ে আপনি এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করতে পারবেন, এএসবিএতে গিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন, ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন, ট্রানজেকশনে গিয়ে আপনারা ট্রানজেকশন করতে পারেন, যেমন হচ্ছে ফান্ড ট্রান্সফার, এনইএফটি, আরটিজিএস সমস্ত কিছু করতে পারেন। বেনিফিসে অ্যাড করতে হলে বেনিফিসের ম্যানেজমেন্টে গিয়ে বেনিফিসে অ্যাড করতে পারবেন। জেনারেল সার্ভিসে গিয়ে আপনার এখানে গভর্নমেন্টের কিছু কিছু স্কিম আছে, এগুলো আপনি নিতে পারেন, যেমন হচ্ছে প্রধানমন্ত্রী বিমা যোজনা, এলপিজি অ্যাকাউন্ট লিকেজ, তারপরে অ্যাকাউন্ট আধার লিঙ্ক লিকেজ, এইভাবে আপনারা অনেকগুলো অপশান নিতে পারেন। মোবাইল ব্যাঙ্কে রেজিস্ট্রেশন করতে পারবেন, ফর্ম নাম্বার 26A এবং আইটিআর ফাইল করতে পারবেন, ডিজিটাল সিগনেচার করতে পারবেন আপনার কোনো জায়গায় দরকার হলে, বিল পেমেন্ট করতে পারবেন, ডিপোজিট করতে পারেন। ডিপোজিট বলতে এখানে আপনার এফডি আরডি এবং আপনারা চাইলে এফডি আরডি ক্লোজও করতে পারবেন এখান থেকেই, ফিডব্যাক দিতে পারবেন এবং পার্সোনাল আপনার সিকিউরিটির জন্য এগুলো আনলিমিটেড ডিসেবল করতে পারবেন। এই সমস্ত কিছু সার্ভিস আপনি ইন্টার ব্যাঙ্কিং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টার ব্যাঙ্ক থেকে ইউজ করতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্টে ডিটেলস দেখতে চান সেক্ষেত্রে অ্যাকাউন্টে যাবেন, ব্যালেন্স অ্যান্ড ইনফরমেশন যাওয়ার পর অপারেটিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে অ্যাকাউন্টটার ডিটেলস চলে আসবে, এখানে দেখতে পারবেন নিচের দিকে আপনার অ্যাকাউন্টের নাম্বারের উপরে ক্লিক করলে আপনাকে টোটাল অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দেওয়া হবে। নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডিটেলস অ্যান্ড পিডিএফ, এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট পিডিএফ হিসেবে ডাউনলোড বা অন্যান্য ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন। চাইলে এই যে পেজটাকে আপনি প্রিন্ট করতে পারেন, উপরে দেখবেন প্রিন্টের লোগো আছে, এখান থেকে প্রিন্টও আপনি করে নিতে পারবেন। এইভাবে কিন্তু এই সার্ভিসগুলো আপনি ইউজ করতে পারেন। আপনারা চাইলে এটাকে লগ আউট করতে চাইলে আপনার লগ আউট উপরে দেখতে পাবেন লগ আউটের অপশান আছে, সেটিংস অপশানে ক্লিক করে এখানে আপনার পার্সোনাল সেটিংসগুলো চেঞ্জ করতে পারেন। এই সমস্ত কিছু সার্ভিস আপনি কিন্তু ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে ইউজ করতে পারবেন। নর্মাল লগ ইন অপশান থেকে এই পেজ থেকে আমি লগ ইন করে নিচ্ছি। এইভাবে আপনি খুব সহজেই ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী এটাই ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে বেল আইকনটা সেটাও প্রেস করে দেবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।